ওয়াকফ সম্পদ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সম্পদ। বিভিন্ন বিশিষ্ট সম্পদশালী ব্যক্তিরা শ বছর আগে, হাজার হাজার বছর আগে থেকে তাদের যে সম্পদ, অবশিষ্ট সম্পদ, তাদের ওয়ারিসদের ব্যক্তি রেখে এই ওয়াকফের নামে তারা লাখো লাখো একর সম্পদ কিন্তু ভারতবর্ষে আছে। এই বাংলাতেও কয়েক লক্ষ একর সম্পদ বাংলায় রয়েছে। তো সেই সম্পদের একটা ওয়াকফ ল ছিল, একটা কেন্দ্রীয় সরকারের একটা আইন বলবৎ ছিল, যেটা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকরাই সেই বিভিন্ন স্টেটে ওয়াকফের চেয়ারম্যান থাকতো, তার সিওরা থাকতো, এবং 3 টায়ার পঞ্চায়েত যেমন চলে সেরকম রাজ্য, জেলা এবং ব্লক ভিত্তিক এই মোতালি নিয়োগ করা হতো, এবং মোতালিরাই এই সমস্ত সম্পদের যে দখলদারি থাকবে বা কীভাবে সেটা ইউজ হবে, কীভাবে তারা ব্যবহার করবে, এটার নির্ণয়ের সিদ্ধান্ত তারাই নিতেন। এই মোতালিরা বা এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ওয়াকফ সম্পদের সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিল। এখন হঠাৎ করে কেন্দ্র সরকারের আগেও অনেক কিছু বিলের অ্যামেন্ডমেন্ট করেছে, কিন্তু ওয়াকফ বিলটাকে এমনভাবে এরা সংশোধনী এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না, তাদের ক্ষতিগ্রস্ত হবে, তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে। এটা মুসলমান সমাজ, ভারতবর্ষে 30% উপর মুসলমান বাস করে, যেখানে 145 কোটির মধ্যে প্রায় 40 কোটি মুসলমানের বাস। পাশাপাশি এই মুর্শিদাবাদে 72% মুসলমানের বাস, এবং গোটা রাজ্যে প্রায় 36% মুসলমান সম্প্রদায় বসবাস করে। তাদের একটাই বক্তব্য, কোনো মুসলিমের বিরোধিতা করা নয়, কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ ওয়াকফ করে সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি নিতে না পারে, এটার বিরুদ্ধে সাধারণ মুসলমানরা আজকে গর্জে উঠতে শুরু করেছে। আমি তাদের একটাই আপিল করব আপনাদের মাধ্যমে, আন্দোলন করুক, শান্তিপূর্ণ আন্দোলন হোক, মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাবা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক, কিন্তু সেটা কোনো মতেই আইন শৃঙ্খলা অবনতি করে না, আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না, বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে, ব্লক প্রশাসনের ভবনের সামনে, থানার সামনে, এসডিও অফিসের সামনে, ডিএম অফিসের সামনে, এসপি অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিমরা করুন, যাতে কেন্দ্র সেখান থেকে হটিয়ে টিকিট না দিয়ে বর্ধমানে পাঠিয়েছিল লাত খাওয়ানোর জন্য। ওনার দলই ওনাকে লাত মেরেছে, তো ওনার আর বলার কি আছে? ওনার কথার কোনো মূল্য এই মুসলমান সমাজের কাছেও নেই, বাংলার মানুষের কাছেও নেই। বাংলার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলতে জানে, আমরা সম্প্রীতিকে সম্মান করি। এখানে হিন্দু মুসলমান মিলে হাজার হাজার বছর ধরে এখানে বসবাস চলছে, আগামী দিনে চলবে। দিলীপ ঘোষ পাগলামি করছে, শুভেন্দু অধিকারী যে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে, অচিরেই ওদের সনাতনী ধর্ম অবলম্বী মানুষরাই ওটাকে প্রত্যাখ্যান করবে। 2024-এও লাত খেয়েছে বর্ধমানের হিন্দু সমাজের কাছে, ও আগামী দিনে যেখানে দাঁড়াবে সেইখানেই লাত খাবে, ওর কথার কি জন্য?